আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু উইকিডিআইটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য, কারণ আমি জানি থাম্বনেল দেখে আপনি এই ভিডিওটি প্লে করেছেন। তাহলে চলুন দেখা যাক ফ্রিল্যান্সিং যারা করছেন বা যারা করবেন ভাবছেন তাদের জন্য কি রয়েছে আমাদের 5টি টিপসে। আপনাদের জন্য আমাদের রয়েছে 5টি টিপস আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ারকে সফল করার জন্য। নাম্বার 1, শুরু করে দিতে হবে। কি ভাবছেন এটি আবার কি ধরনের টিপস? ইয়েস, এটি হচ্ছে একমাত্র টিপস যা আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে সফলতার চূড়ায় নিয়ে যেতে পারে। কারণ অনেকেই আছেন যারা কিভাবে শুরু করবেন বা কবে থেকে শুরু করবেন অনেক প্ল্যান করছেন, বাট শুরু করতে পারছেন না। সো আপনাকে বলছি, আপনাকে অবশ্যই প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে শুরু করে দিতে হবে। আপনার হয়তো যখন একটি বিষয় স্কিল রয়েছে, সেই স্কিল দিয়ে আপনি ফাইবার মার্কেট প্লেসে শুরু করে দিতে পারেন, বা আপওয়ার্ক রয়েছে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অনেক সেক্টর রয়েছে, সে সকল সেক্টরে আপনারা কাজ শুরু করে দিতে পারেন। তারপর আস্তে আস্তে আপনি স্কিল ডেভেলপমেন্ট করবেন এবং স্কিল গ্যাদার করবেন, সেই স্কিল অনুযায়ী আপনারা কাজ করবেন, বাট আপনাকে শুরুটা করতে হবে। নাম্বার 2, ড্রিম ফিক্স করতে হবে। আপনার যদি কোনো ড্রিমই না থাকে তাহলে কিন্তু আপনার ক্যারিয়ার সফল হবে না। সো আপনাকে একটি ড্রিম ফিক্স করে নিতে হবে। আপনি কোন ক্যাটাগরিতে কাজ করবেন, আপনার কোন সেক্টরে কাজ করতে ভালো লাগে, ফ্রিল্যান্সিংয়ে আসার আগে অবশ্যই সেই বিষয়টা ভেবে রাখতে হবে। কারণ অনেকেই হচ্ছে ইউটিউবিং করছেন, অনেকেই আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং করছেন, কেউ কেউ আবার গ্রাফিক ডিজাইনের কাজ করছেন, ওয়েব ডেভেলপমেন্টের কাজ করছেন, অনেক অনেক সেক্টর রয়েছে। বাট আপনাকে একটি সিদ্ধান্ত নিতে হবে যে হচ্ছে আপনি কোন সেক্টরে কাজ করতে চাচ্ছেন। সেই বিষয়টা অবশ্যই আপনাকে নিতে হবে, কারণ আপনার ভালো লাগা আপনাকেই বেছে নিতে হবে। কারণ আপনি জানেন আপনার কোন বিষয়টি খুব ভালো লাগে, সেই বিষয়টিকে আপনার বেছে নিয়ে তারপর আপনাকে কাজ শুরু করে দিতে হবে। নাম্বার 3, টাকা নয়, কাজকে ভালোবাসুন। অনেকেই আছেন যারা ফ্রিল্যান্সিংয়ে আসার আগে টাকার কথা চিন্তা করেন, কত টাকা আয় করা যাবে, কত মাসে টাকা ইনকাম করা যাবে, কী পরিমাণ টাকা আর্ন করা যাবে, সে বিষয় নিয়ে অনেক টেনশন ফিল করেন কাজে আসার আগেই। সো আপনাকে যে কাজটি করতে হবে, কাজকে ভালোবাসতে হবে, টাকাকে নয়। কারণ আপনি যদি প্রথমে টাকাকে ভালোবাসেন, বা টাকা কীভাবে আর্ন করা যাবে, কীভাবে ইনকাম করা যায়, কীভাবে ইনকাম করা যায়, কত টাকা ইনকাম করা যায়, সেই সব নিয়ে চিন্তা করেন, তাহলে কিন্তু আপনার কাজের প্রতি মনোযোগ থাকবে না। সো আপনাকে যে কাজটি করতে হবে, অবশ্যই কাজকে ভালোবাসতে হবে, কাজের প্রতি মনোযোগ দিতে হবে, আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আপনার টাকা নিয়ে কোনো টেনশন করতে হবে না। আপনার যখন স্কিল ডেভেলপমেন্ট হয়ে যাবে তখন টাকা কিন্তু এমনিতেই আসবে। নাম্বার 4, বেস্ট মেন্টরের আন্ডারে থাকা। যে কোনো একজন মেন্টরের আন্ডারে থাকতে হবে, কারণ যারা ফ্রিল্যান্সিং করছেন তাদের কাজ করতে গিয়ে অনেক প্রবলেম ফেস করতে হয়। সেসব প্রবলেমগুলো সলভ করার জন্য একজন মেন্টর বা একজন গাইডলাইনার প্রয়োজন, যে হচ্ছে বেস্ট মেন্টর হতে পারে, যিনি আপনাকে প্রবলেম হলে সলভ করতে পারবেন, এমন একজনকে আপনার মেন্টর হিসাবে সিলেক্ট করতে হবে। সেই মেন্টর হতে পারে পেইড মেন্টর, অথবা আপনার পরিচিত কেউ, অথবা আপনি অনলাইনে বা অফলাইনে বিভিন্ন মেন্টরশিপ রয়েছে, সেগুলো আপনি দেখে সিলেক্ট করে নেবেন। যারা হচ্ছে ভালো এক্সপার্ট আছেন আপনার নিশ রিলেটেড বা ক্যাটাগরি রিলেটেড, তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং তাদেরকে আপনার কমিউনিকেশনে রাখবেন। তাহলে আপনি যখনই কোনো প্রবলেমে পড়বেন, তাহলে তখন সেই প্রবলেমটাকে ফেস করার জন্য আপনার মেন্টর আপনাকে অনেক হেল্প করবে, যা আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। নাম্বার 5, নিয়ম মেনে চলতে হবে এবং নিয়মিত হতে হবে। আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে অনেক মার্কেট প্লেস রয়েছে, এক মার্কেট প্লেসে এক ধরনের নিয়ম রয়েছে। সে সকল নিয়ম আপনাকে প্রথমেই জেনে রাখতে হবে, তারপর সেই নিয়ম অনুযায়ী আপনাকে চলতে হবে। রুলস রেগুলেশনের বাইরে যদি আপনি চলে যান, তাহলে কিন্তু আপনি ব্যান হতে পারেন। সো আপনাকে অবশ্যই নিয়মের বাইরে যাওয়া যাবে না। আরেকটি বিষয় হচ্ছে নিয়মিত হতে হবে, মানে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। আপনি একদিন কাজ করছেন আর এক সপ্তাহ বা এক মাস কাজ করছেন না, সেই অবস্থা হলে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সফল হতে পারবেন না। আপনাকে একটা গোল রাখতে হবে এবং প্রতিদিন একটা রুটিন রাখতে হবে। রুটিন অনুযায়ী কিন্তু আপনাকে কাজ করতে হবে, কারণ নিয়মের বাইরে গেলে যেমন আপনি ব্যান হতে পারেন, সে একইভাবে আপনি নিয়ম বহির্ভূত কাজ করলে, মানে হচ্ছে অনিয়মিত কাজ করলে আপনি কিন্তু সাকসেস হতে পারবেন না। সো বিষয়টি খেয়াল রাখতে হবে। এই হচ্ছে বন্ধুরা আমাদের 5টি ফ্রিল্যান্সিং রিলেটেড টিপস। যারা ফ্রিল্যান্সিং শুরু করবেন ভাবছেন, অথবা ফ্রিল্যান্সিং শুরু করে দিয়েছেন কিন্তু সফল হতে পারছেন না, তাদের জন্য আশা করছি খুব হেল্প করবে। আমরা উইকিডিয়াটির পক্ষ থেকে বিভিন্ন টিপস এবং ট্রিক্স শেয়ার করে থাকি অনলাইন ইনকামের বিষয়ে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।